আমরা মেয়েরা বা বাড়ির বউরা আমাদের বেশিরভাগ সময়টা কিন্তু আমরা রান্নাঘরেই কাটিয়ে দিই। ওই জন্য ভাবলাম আমার রান্না করার কিছুটা মুহূর্ত আমি তোমাদের সামনে তুলে ধরি। তো দেখো, সকালের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হলে দুপুরবেলা কিন্তু ভীষণ গরম পড়ছে। তাই জন্য ভাবলাম এই গরমে স্পাইসি কিছু খাওয়ার থেকে হেলদি কিছু খাওয়া যাক। তো আজকে আমি যে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা খুবই হেলদি আর টেস্টি, যেটা এই গরমের জন্য একদম পারফেক্ট। তো দেখো বন্ধুরা, আমার হাতে একদিকে আছে মাছ আর একদিকে আছে লাউ, আর লাউটার সাইজ কিন্তু একদম পারফেক্ট ছিল। লাউটা আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে রুই মাছের মধ্যে দুটো পুচকি বাটা মাছ ছিল, যেটা আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাছগুলোতে লবণ আর হলুদ মিশিয়ে নেব, দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। মাছগুলো মাখানো হয়ে গেছে, এবার আমি ঝট করে মশলাটা রেডি করে নেব। তো আমার মশলাটা রেডি করা হয়ে গেছে। এদিকে কড়াই গরম করে ওর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা ভালো করে গরম করে নেব যতক্ষণ না ভাপ উঠছে। এরপর এর মধ্যে আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেবো। আর মাছগুলো কিন্তু বন্ধুরা কড়া করে ভাজতে হবে। কড়া করে মাছ ভাজলে কিন্তু মাছের কালারটা দারুণ আসে। তো দেখো, এক এক করে আমি সব মাছ কটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো সুন্দর করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে এবার আমি ওই মাছ ভাজার তেলে কিছুটা জিরে ফোড়ন দিয়ে দেবো। তারপর আমি কেটে রাখা লাউগুলো আর আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু আলুগুলো আগে থেকে ভেজে রাখিনি, আমি আলু আর লাউ একসাথে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে আগে আলুগুলো ভেজে তুলে রাখতে পারো, কিন্তু আমি সেটা করিনি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর টেস্ট মতো লবণ। হলুদ লবণ দেওয়া হয়ে গেলে এটাকে আমি ভালো করে নেড়ে কিছুটা সময়ের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। ঢাকাটা তোলার পর এর মধ্যে আমি কিছুটা টমেটো অ্যাড করে দেবো। মনে রাখবেন বন্ধুরা, এর মধ্যে কিন্তু জল দেওয়া যাবে না, কারণ লাউ থেকে অলরেডি অনেক জল বেরিয়ে আসে। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম আমার আগে থেকে করে রাখা মশলাটা দেওয়ার পর আমি সুন্দর করে কষিয়ে নেবো। কিন্তু আমি এক ফোঁটা জল ইউজ করব না, কারণ আমি জল খুব একটা বেশি অ্যাড করি না কষানোর সময়। যখন কষানো হয়ে যায় তখন আমি জল অ্যাড করি। তো দেখো, আমার কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তোমরা যতটা ঝোল খেতে পছন্দ করো ঠিক ততটাই তোমরা জল দেবে। জল দেওয়ার পর ঝোল ফুটে আসলেই আমি সমস্ত মাছগুলো এক এক করে এর ঝোলের মধ্যে দিয়ে দেবো। আমাদের মাছের ঝোল রেডি। তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই নিজের বাড়িতে ট্রাই করো। আর এই ভিডিওতে যদি আমি ভালো রেসপন্স পাই, অবশ্যই এমন ভিডিও আনার নেক্সট টাইম চেষ্টা করব।